আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হালাল ট্রেডিংয়ের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে সুন্দর থাকতে হবে। আপনি ভালো থাকেন, আমরা সেটাই চাই। আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য এবং মূল বস্তুই হচ্ছে এটা, যে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারকে নিয়ে আপনি সুখে থাকবেন। তাহলে আমাদের প্রোগ্রাম সফল এবং সার্থক হয়। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আপনি আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের হালাল ট্রেডিংয়ের যে প্রথম পর্বটি আপলোড করা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব, আপনি যদি সেই প্রথম পর্বটি না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে সেই প্রথম পর্বটি আপনি দেখবেন। আর যদি আপনি ইতিমধ্যেই সেটা দেখেছেন, তাহলে আজকে দ্বিতীয় পর্ব আপনার বুঝতে সুবিধা হবে। প্রিয় দর্শক, হালাল ট্রেডিং আমাদের অনলাইন ক্যাসিনো প্রোগ্রামে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা তো এই ট্রেডিং করতে যাওয়া ধরা খাইছি, এই ট্রেডিং করতে যাওয়া লস খাইছি, আমাদেরকে এই লসের মধ্যে থেকে আপনি বাঁচান। আবার যারা অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আসছে তারা বলতেছে যে ভাই, আমরা তো আগে ক্যাসিনো খেলতাম, তো আমাদের জন্য একটা রাস্তা করে দেন যে আমরা হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি অনলাইনের মাধ্যমে। অসংখ্য রিকোয়েস্ট এসেছে। সেই রিকোয়েস্টের কারণেই আমাদের এই হালাল ট্রেডিংয়ের প্রোগ্রাম, এটা একটা সিরিজ হবে। কি হবে? সিরিজ হবে। কাদের জন্য? আপনাদের জন্য। এই সিরিজে আপনাদের উপকার হবে কি, আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, সেই বিষয়বস্তুগুলো সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই হালাল ট্রেডিংয়ের সিরিজ স্টার্ট হবে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ। এই সিরিজটা যেমন এখন নভেম্বরের আজকে 18 তারিখ, সম্ভবত 25-26 তারিখ থেকে একদম সিরিজ আকারে প্রোগ্রামগুলো আসবে। শুধু আপনাদের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন এই ট্রেডিংটা তো অনেকে বিভিন্ন ধরনের ট্রেডিং করেন, যেগুলো ক্যান্ডেল উপরে যাবে না নিচে যাবে, ফিউচার নির্ধারণ করা, সেগুলো আমরা সাপোর্ট করি না। ওইগুলো আপনাদেরকে আমরা করতেও বলবো না। এগুলো হালাল হারামের ব্যাপার আছে। তো যেগুলো হচ্ছে হালাল ট্রেডিং, আপনি একটা কোম্পানির শেয়ার কিনবেন। কি কিনবেন? শেয়ার কিনবেন। শেয়ার মানে কি? মালিকানা। একটা কোম্পানির সরাসরি মালিকানা কিনবেন। আমাদের রাত 8টার যে প্রোগ্রাম হয়, আপনাদের বোঝার সাথে কথাগুলো বলছি। বিরক্ত যদি মনে করেন এই কথাগুলো শুনলে আপনার সময় নষ্ট হবে, ওই টানাটানি করবেন, তাহলে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রোগ্রামগুলো না দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর যদি মনে করেন এই প্রিন্স ভাই যা বলতেছে শুরু থেকে 10 মিনিট হোক 15 মিনিট হোক কথাগুলো ধৈর্য সহকারে শুনবো, তাহলে আজকের প্রোগ্রামটি আপনার জন্য। প্রিয় ভাই, একটা কোম্পানির আপনি মালিকানা কিনবেন। আপনি আমার যে কথা শুনতেছেন, আমার প্রধান ব্যবসা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমাদের বাংলাদেশের যে ডোমেস্টিক মার্কেট, শেয়ার মার্কেট, এই শেয়ার মার্কেট আমরা শেয়ার কেনা বেচা করি। এটা হচ্ছে আমাদের প্রধান বিজনেস। এরপরে দ্বিতীয় বিজনেস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেখান থেকেও কয়েন কেনা, দেশের মুদ্রাকে কেনা, যখন দাম বাড়ে তখন বিক্রি করে দেই। আবার অনেক সময় লসেও বিক্রি করতে হয়। কিন্তু আমরা জুয়া খেলি না। কি খেলি না? জুয়া খেলি না যে ক্যান্ডেল উপরে যাবে তাহলে আমি টাকা ডাবল পাবো, ক্যান্ডেল নিচে যাইলো টাকা মাইর, অথবা ক্যান্ডেল নিচে গেল আমি ডাবল পাইলাম, উপরে গেলে টাকা মাইর। ওই 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 খেলাধুলা আমাদের এখানে চলে না। যদি আপনি মনে করেন যে আপনি ওই যে বিভিন্ন যে অনলাইনে যে ট্রেডিং হয় ওইগুলো যদি দেখার জন্যই ভিডিওটি আপনি ওপেন করেন, তাহলে আপনি ভুল বুঝতেছেন। আমরা হালালভাবে, যেটা ইসলাম জায়েজ করছে, যে আপনি জমি যেভাবে কেনা বিক্রি করেন রেজিস্ট্রেশন হয়ে যায়, এই শেয়ার মার্কেটটাও সেরকম। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে একটা শেয়ার কিনবেন, 2 দিন প্রসেস হইয়া আপনার পোর্টফোলিওতে আসে। সিডিবিলের মাধ্যমে, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, বিএসসিসির মাধ্যমে, অনেক প্রসেসের মাধ্যমে আপনার নামে লিখিত শেয়ারগুলো আসে। এরপরে আপনি দাম বাড়লে আপনি বিক্রি করতে পারবেন, বিষয়টা বুঝছেন, বা কমলে আপনি বিক্রি করতে পারবেন। তো এটা হচ্ছে হালালভাবে শেয়ার কেনা বেচার প্রসেস। এখন আপনাদের প্রশ্ন যে ভাই এটা কোন মাধ্যমে করব? আপনার জন্য অপশন 2টা। কয়টা অপশন? 2টা। আমরা 2টা অপশনই আপনাদেরকে এই বিষয়ে দেখাবো, এবং এই 2টা অপশনেই আমরা এই ট্রেড করে থাকি। যেমন একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডোমেস্টিক মার্কেট,
দেশের মার্কেট আমাদের। এই ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনাকে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে প্রথম একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার ব্রোকার হাউসে, যে কোনো একটা ব্রোকার হাউসে আপনাকে, ভালো মানের একটা ব্রোকার হাউসে আপনাকে একটা বিও অ্যাকাউন্ট করতে হবে, তাহলে আপনার প্রথম প্রসেস অ্যাকাউন্ট কমপ্লিট। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে ইন্টারন্যাশনাল ভালো একটা ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করতে হবে। আমাদের সেই অ্যাকাউন্ট রয়েছে। আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি আমাদেরকে মেসেজ দিবেন। আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারবেন, আমাদের টেলিগ্রামে মেসেজ দিতে পারবেন। ফেসবুক এবং টেলিগ্রামের লিঙ্ক আমাদের প্রথম কমেন্ট বক্সে, আপনারা যখন কমেন্টস করতে ঢুকবেন সেই প্রথম কমেন্টস বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আমাদেরকে মেসেজ দিবেন। আমাদেরকে মেসেজ দিলে আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সম্রাট অথবা আমি, যে কোনো একজনেই আমরা সেটা রিপ্লাই দিব। তবে বিরক্ত করবেন না, যদি বিরক্ত করেন তাহলে দেখা যায় আপনাকে ব্লক করে দিব, আপনি আর মেসেজ দিতে পারবেন না। যেহেতু আমাদের অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়, এজন্য ডিস্টার্ব বা বিরক্ত না করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে আপনি যদি ডোমেস্টিক মার্কেটে অ্যাকাউন্ট করেন তাহলে আমাদের কাছ থেকে পরামর্শ করে আপনি অ্যাকাউন্ট করবেন। এইগুলো আপনার অ্যাকাউন্ট করার চ্যাপ্টার। এরপরে আপনি কিভাবে অ্যাকাউন্টগুলো করবেন সেগুলো আমরা ওই মেসেজে বলে দিব, বা আমাদের ধারাবাহিকভাবে যে প্রোগ্রাম আসতেছে সেই প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। এখন এই ট্রেডিংটা আপনি কিভাবে করবেন? আপনার কাছে কিছু টাকা আছে বা আপনি প্রতি মাসে টাকা ইনকাম করেন, সেই টাকা দিয়ে জুয়া খেলা বা বিভিন্নভাবে খরচা কইরা ফেলান, শেষ কইরা ফেলান। এইভাবে তো আপনি উচ্চ পর্যায়ে যাইতে পারবেন না। বিশ্বের যত সাফল্য ব্যক্তিরা রয়েছে সবাই হচ্ছে মার্কেটে ইনভেস্ট করে। তারা শেয়ার কিনে রাখে, জমি কিনে রাখে, কিছু না কিছু কিনে রাখে। কারা? যারা বড় হইতে চায় বা বড় হইছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে যারাই এই বড় হইছে বা বড় হইতে চায় তারা জমি কেনে অথবা শেয়ার কিনা রাইখা দেয় 5 বছর, 1 বছর, 2 বছরের জন্য কিনা রাইখা দেয়। আস্তে আস্তে অল্প অল্প করে কিনা রাইখা দেয়, একটা সময় 2 গুণ 3 গুণ হয়, তখন তারা বিক্রি করে দেয়। আমরাও সেম প্রসেসে কাজ করি। কি করি? সেম প্রসেসে। আমি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করি, আমি তো একজন ট্রেডার। তো আমি করি কি, দেখা যায় আজকে কিনলাম, 2 দিন পর তো শেয়ারটা ম্যাচিউর হয়। আর ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে আপনি এখন কিনে এখনই বেচতে পারবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সুবিধা। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সুবিধা হচ্ছে আজকে কিনবেন, 2 দিন বা 3 দিন পরে বেচতে পারবেন। সুবিধা অসুবিধা কিন্তু আমাদের এই প্রোগ্রামের মধ্যেই বলে দিচ্ছি, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার আজকে আপনি বিক্রি করে টাকা আপনি আজকে তুলতে পারবেন না। আপনার 3 কার্য দিবস লাগবে। 2 কার্য দিবস আপনার ম্যাচিউর হবে, 3 কার্য দিবসের দিন আপনি উইথড্র দিবেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে। আর আন্তর্জাতিক মার্কেটের টাকা আপনি এখন উইথড্র দিলে এখনই আপনি টাকা উঠে ফেলাতে পারবেন। এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। এখন আসেন আন্তর্জাতিক মার্কেট যেখানে আমরা ট্রেড করি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এখনো ইলিগ্যাল বলা হয়েছে। যেমন আমরা বাইন্যান্সে ট্রেড করি, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ সরকার এখনো তারা এই ডেভেলপমেন্ট ভাবে আগাইতে পারে না, এই জন্য তারা এখনো ওটাকে নিষিদ্ধ করে রাখছে। অনেক দেশেই নিষিদ্ধ, কিন্তু এটা একটা আন্তর্জাতিক মার্কেট। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা একদম সম্পূর্ণভাবে, তো প্রত্যেকটা দেশের শেয়ার মার্কেট আছে, এটা সম্পূর্ণ বৈধ। এখন এই দুইটার অ্যাকাউন্ট 2 রকম হবে। এরপরে আপনি মনে করেন আপনি প্রতি মাসে একটা স্যালারি পান, সেই স্যালারি আপনার পরিবারের সব খরচ টরচ করে যদি টাকা থাকে, সেই টাকা দিয়ে আন্তর্জাতিক মার্কেট হইলো কয়েন কিনা রাখবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ হইলো শেয়ার কিনা রাখবেন। বিষয়টা বুঝছেন? দুই একই জিনিস, ওখানেও শেয়ার এখানেও শেয়ার। কোনটা কিনবেন? যেটা ভালো মানের কোম্পানি এবং শেয়ারের দাম এখন বর্তমানে কম প্রাইসে রয়েছে। কোম্পানি ভালো এবং বর্তমানে সেই দাম, কোম্পানির যে মূল্য, শেয়ারের মূল্য সেটা কম রেটে রয়েছে, সেই সমস্ত কয়েন বা কোম্পানি দেখে সিলেক্ট করে ওইটার অ্যানালাইসিস করে সেই কয়েনটা কিনতে হবে। এরপরে আপনি আস্তে 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 কিনলেন। আর যারা মনে করেন যে এখন 2 লাখ 4 লাখ আপনার কাছে টাকা আছে, আপনি ট্রেডিং করতে চান, মানে কিনতে চান বেচতে চান, কিনতে চান বেচতে চান, মানে প্রতি সপ্তাহে একটা লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছেন, আপনার করতে হবে ট্রেড। আবার দেখা যায় আপনি ট্রেড করতেছেন, দামটা কমে গেছে, তখন কয়েকদিন অপেক্ষা করলেন, এটা আবার হয়ে যায় ইনভেস্টমেন্ট, যে আবার ওখানে আবার কিছু কিনে আবার ইউজ করলেন। তাহলে এই প্রাইসটা একটা গড় প্রাইস হয়। তাহলে আপনার দেখা যায় ওখান থেকে একটু টান দিলে দামটা কেনার দামে যখন যাইব তখন বিক্রি করে দিলেন অর্ধেক, আর অর্ধেক রেখে দিলেন, সে অর্ধেক দাম বৃদ্ধি করলে বিক্রি করলেন। সুন্দরভাবে সিস্টেম। আমাদের এই চ্যানেলে
আপনাদেরকে এমনভাবে বোঝাই যেন আপনি জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারেন। আমার কথা শুই না, আমার পরামর্শ নিয়ে যদি আপনি আবার এখানে লস করেন, আপনার সর্বস্ব চইলা যায়, তাহলে সেই পরামর্শ তো আপনার দিয়ে লাভ নাই। কারে দিয়ে লাভ নাই? আপনারে। আর সেই পরামর্শ আপনি শুনলে আপনার কোনো কাজেও দিবে না। কি কারণে কাজে দিবে না? কারণ আপনি উপকৃত হইতে পারতেছেন না। এই জন্য আমরা ইনভেস্ট করার জন্য আপনাকে পরামর্শ দেই। যেমন আমরা ইনভেস্ট করি, আমরা শেয়ার কিনা রাখি, দাম বাড়লে আমাদের মানে একটা পছন্দের দাম থাকে, সেই পছন্দের দামে গেলে আমরা শেয়ারটা বিক্রি করে দিই। আবার অনেক সময় দেখা যায় একটা শেয়ার কিনলাম 10 টাকায়, ওটা কমতে 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 6 টাকা 7 টাকা আসলো। এখন আবার করি কি, আমরা আবার আরও কিছু শেয়ার কিনা একটা গড় প্রাইস করি, তখন দেখা যায় এবার যে 8 টাকা পড়ে, তখন ওই 6 টাকা থেকে 8 টাকা যেতে খুব তাড়াতাড়ি 8 টাকায় চলে যায়, তখন বেচা চালানটা লই, এরপর আবার অন্য শেয়ার কিনি, এবার সেখান থেকে লাভ হয় আবার লস হয়, এইভাবেই লাভ লস মিলে হয়। কিন্তু আপনার টোটাল টাকা যাইব গিয়া, টোটালটা আপনি নিঃস্ব হয়ে যাইবেন, ভ্যানিশ হয়ে যাইবেন, আপনার জীবনের সব অর্থ এখানে এক টানে যাইবে গিয়া ওই ফিউচার ট্রেডিং কইরা। ওইরকম সিস্টেম আমাদের নাই। আর ওইরকম পরামর্শ আমি আপনাদের কখনো দিব না। আমি আপনাদেরকে এমন পরামর্শ দিব যে পরামর্শতে আপনার উপকার হবে। কি হবে? আপনার উপকার হবে। আশা করি এই দ্বিতীয় পর্বে এই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, সুবিধা অসুবিধা আপনারা বুঝে গেছেন। সামনে যে পর্বগুলো আসবে সেই পর্বগুলোই আপনি একদম ডাইরেক্ট দেখবেন যে আমরা ট্রেডিং করতেছি, কোন শেয়ার কিনতেছি কোনটা বেচতেছি, আপনাদেরকে সরাসরি আমরা লাইভ দেখাবো। আশা করি যারা আসলে এই বেকার সমস্যার কারণেই কিন্তু এই দেশে এই অপকর্ম, এই জুয়া, এরপরে এই মাদক, বিভিন্ন ধরনের অসামাজিক কীর্তিকলাপগুলো ঘটে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের চ্যানেলে যে উদ্যোগ এবং উদ্দেশ্য আমরা নিয়েছি, আমরা চাচ্ছি যে এই অন্ধকার পথ থেকে মানুষকে ফিরাইয়া তাদেরকে একটা ভালো অবস্থানে রাখা। এই প্রোগ্রামে যারা আসছেন, যাদের অর্থ নাই, কি নাই, অর্থ নাই, ইনভেস্ট করার মতো টাকা নাই, তারা কি করবেন? তাদের জন্য তো নৈরাশ করার মতো কোনো অবস্থা নাই। তাদেরকে আমি বলতে চাই, আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমরা সেই রকম ওয়েবসাইট খুঁজছি যেই ওয়েবসাইটে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। এরকম ওয়েবসাইট অসংখ্য আছে, কিন্তু দেখা যায় আপনি কাজ করলেন, টাকাও আসলো, আপনি উইথড্র দিতে গেলেন, মাস শেষে টাকা উঠাইতে পারলেন না, আপনার অ্যাকাউন্ট তারা ডিজেবল করে দিল, সিকিউরিটি প্রবলেম দেখা দিল। তখন তো আমার বলবেন যে প্রিন্স ভাই, আপনার কথায় 1 মাস গাবুর খাটলাম, পরিশ্রম করলাম, ফাও, কোনো কাজে আসলো না। তখন আমি অনেক কষ্ট পাবো। কি পাবো? কষ্ট পাবো। কার জন্য? আপনার জন্য। এই জন্য আমরা একটা বিষয় সুন্দরভাবে যাচাই বাছাই করে তারপর আপনাদের সামনে তুলে ধরবো। সেইভাবে আপনারা কাজ করলে আপনারা উপকৃত হতে পারবেন। আমরা সবার জন্য, আমাদের এই চ্যানেলে যারা আছেন, অডিয়েন্স যারা আছেন, চ্যানেলটা ছোট, আমরা মানুষও ছোট, চ্যানেলও ছোট। আলহামদুলিল্লাহ, এই ছোট চ্যানেলে আপনারা যারা প্রোগ্রামগুলো দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আমিও যথেষ্ট আপনাদেরকে ভালোবাসি। এই জন্যই আমরা এই বিভিন্ন ধরনের পরামর্শগুলো সঠিকভাবে জেনে এবং বুঝে আপনাদের সামনে তুলে ধরি। একটাই উদ্দেশ্য, আপনি ভালো থাকেন আপনার পরিবার নিয়ে। প্রিয় দর্শক, আজকে এই দ্বিতীয় পর্বে এখানেই শেষ করব। আপনি এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সামনে ধারাবাহিকভাবে এই যে সিরিয়ালগুলো আসবে, সেটা প্রত্যেকটা সিরিয়াল যেন আপনি মিস না হয়। এজন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল দিয়ে রাখবেন, তাহলে প্রোগ্রাম আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। কোনো প্রোগ্রাম আপনার কি হবে না, মিস হবে না। তাইলে আপনি ধারাবাহিকভাবে এই ট্রেডগুলো করতে পারবেন। আর যারা ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাকাউন্ট করবেন, তারা অবশ্যই মেসেজ দিবেন, কিন্তু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি, প্রিন্স ফরহাদ। আবার আপনার সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।